दिल से बोलिए गुड आफ्टरनून। সবার একসঙ্গে তালে তাল মিলছে না, মিলছে? সবাই নিজের মতো করে চলছে, রাইট? সবাই আমরা একসাথে আছি, মানে সবাই একসাথে বলুন গুড আফটারনুন। ভেরি গুড। এটা বলার উদ্দেশ্য হলো, দেখুন প্রথমে যখন বললাম গুড আফটারনুন, যে যার মতো করে নর্মালি বলুন, তারপরে বললাম একটু আওয়াজ আসলো, তারপরে বললাম, তারপরে যখন সবাইকে বললাম, সবাই একসাথে আওয়াজ বাড়লো না বাড়লো না? এটাই প্রমাণ যে জীবনে একাই কোনো কাজ করে বড় হওয়া যায় না। হ্যালো, রাইট আর রং? জীবনে একাই আমি যত ব্রেন, বুদ্ধি, ট্যালেন্ট, নলেজ, টেকনিক থাকুক না কেন, একা কত ঘন্টা কাজ করবো আমি? একা আমার পাওয়ার কতক্ষণ? তাহলে ইউনিটি বজায় রাখতে হবে, রাইট? আর যদি বেশি লোককে কাজ করাই, তাহলে আমাকে একটা ফ্যাক্টরি খুলতে হবে, শপিং মল খুলতে হবে, কোনো শিল্প কলকারখানা খুলতে হবে। আমার রাইট? চাই তো বড় হবে। আমি একদম টু দ্য পয়েন্ট বলি, কারণ অজিত স্যার বলেছে 4 থেকে 5 মিনিটের স্পিচ, বেশিক্ষণ না, কারণ বলতে গেলে অনেক সময় লাগবে, বাট 4-5 মিনিটে আমি কি বুঝাবো, কি শেয়ার করবো, কি গল্প বলবো, যার জন্য আমি লেটস কাম টু দ্য পয়েন্ট, যে আমরা চাই সবাই বড় হতে, রাইট? কিন্তু প্রত্যেকটা মানুষ যে স্বপ্নটা নিয়ে জন্ম নিয়েছে, আর সে চেষ্টাও করেছে কোনো না কোনো কাজে বড় হওয়ার জন্য, আর সেই কাজে গিয়ে কিন্তু ফেল করেছে, অসফলতার মুখোমুখি হয়েছে, রাইট? তারপরে গিয়ে তার এনার্জি লেস, যখন সেই মানে স্পিড বাড়লো, মোটিভেশন আসলো যে আমি কিছু একটা করবো, করার গিয়ে যখন সে 2 চট খেয়ে বাড়ি আসলো, তখন ওর মোটিভেশন 99% নেগেটিভে চলে গেলো। মনে হচ্ছে আমার দ্বারা আর হবে না কিছু, রাইট? আবার কোনো একটা কাজ স্টার্ট করলো, ওখানে গিয়ে আবার ফুল মোটিভেশন দিয়ে শুরু করার পরে আবার তার জোশ কমে গেল। দিন দিন এরকম যেতে যেতে মাসের পর মাস, বছরের পর বছর হতে হতে কি হচ্ছে, ও নিজের কাছে নিজেকে নেগেটিভ ফিল করছে, নিজেই নেগেটিভ হয়ে গেছে, ফ্যামিলির কাছে, পাড়ার কাছে, আত্মীয়ের কাছে, বন্ধু বান্ধবের কাছে ওর নিজেকে জেলখানার মধ্যে বন্দি করে নিয়েছে। আই এম নাথিং, আই এম এ বিগ জিরো, আমি কিছু করতে পারবো না, রাইট আর রং? ভাবুন তো, পৃথিবীতে যারা সাকসেসফুল হয়েছে, তারা কি একটা কাজে গিয়ে সাকসেস হয়েছে? হ্যালো, সাকসেসের ফার্স্ট স্টেপ হতে পারে, রাইট? বোর্ডে 5টা সুইচ আছে, ধরুন এখানে বোর্ড আছে, 5টা সুইচ আছে। ফার্স্ট সুইচ দেওয়ালাম, বাল্ব জ্বললো না। সেকেন্ড সুইচ দেওয়ালাম, প্রেস করলাম, বাল্ব জ্বলছে না। থার্ড সুইচ দেওয়ালাম, 4 নম্বর সুইচ কে দেওয়ালাম, বাল্ব জ্বলছে না। 5 নম্বর সুইচ, যে সুইচটাতে বাল্ব জ্বলবে সেটা আমি রাগে, দুঃখে, ঘৃণাতে আমি আর প্রেস করলাম না। যে একের পর এক 4টে সুইচ দেওয়ালাম, বাল্ব জ্বলছে না, 5 নম্বর সুইচটা আমি দেওয়ালাম না। হ্যালো, যে সুইচটাতে আমার বাল্ব জ্বলবে সেই সুইচটা আমি দেওয়ালাম না, হবে? তাহলে আমাকে লাস্ট সুইচ বন্ধ হিট করতে হবে, মাইক্রোফেন্স। ইয়েস অর নো? হ্যালো, ঠিক বলছি না ভুল বলছি? কারণ কেউ জানে না যে কোন সুইচে বাল্ব জ্বলবে, আমরা কেউ জানি না কোথায় গিয়ে আমরা সাকসেস হবো, রাইট? কিন্তু সাকসেস হতে গেলে আপনাকে একটা জিনিস ফলো করতে হবে, যে সাকসেসফুল মানুষকে ফলো করতে হবে। কোটিপতি হতে গেলে কোটিপতিকে ফলো করতে হবে, মাস্টার হতে গেলে মাস্টারকে ফলো করতে হবে, ডক্টর হতে গেলে ডক্টরকে ফলো করতে হবে। আমরা ফলো করছি পাড়ার নেগেটিভ মানুষদের, যারা একটা মানুষ সাকসেসফুল নয়, একটা মানুষ যারা মাসে 1 লাখ টাকা ইনকাম করেন না, একটা মানুষ যারা 4 চাকায় চাপেন না, যাদেরকে আমরা দিনের পর দিন ফলো করছি, আর দিনের পর দিন তাদের মতো হয়ে যাচ্ছে। আমি নিজের জ্বলন্ত উদাহরণ, লাইফ এক্সাম্পল, আমি গত 1 বছর থেকে আমি আমার গ্রামের বাড়িতে বাড়ি বানাচ্ছি, সবগুলো ভেঙে নতুন করে ফাউন্ডেশন করে 5 তলা ফাউন্ডেশনে একটা বাড়ি বানাচ্ছি। আমরা স্বপ্ন দেখি না, ড্রিম দেখি না, দেখিয়েছে রাজ স্যার, আর রাজ স্যার যেটা জোরদার হাত দিলেন, দারুণভাবে প্ল্যানটা বুঝেছেন। যে স্বপ্নটা আছে, প্রথমেই আমার একটা গাড়ি, বাইক, 4 চাকা, তারপরে বাড়ি, রাইট আর রং? তো প্রথমে বিজনেস জয়েন করে বাইক কিনেছি, তারপর 4 চাকা করেছি, তারপরে বাড়ি করছি। দেন ফরেন ট্যুর অলরেডি, থাইল্যান্ড, দুবাই, মালয়েশিয়া অলরেডি ঘুরে এসেছি, প্লেনে চেপে এসেছি। তো যে বাড়িটা বানাচ্ছি, তো আমি একা, বাড়িতে একটা লোক না থাকলে এতগুলো মাল মেটেরিয়াল হ্যান্ড দেন, একটা জল খিচুড়ি ব্যাপার। তো বাড়ি বানাচ্ছি, 4 মাস থেকে আমি মিস্ত্রিতে আমি কাজ করছি না, মিস্ত্রি লেবার কাজ করছে, 10টা 12টা লেবার মিস্ত্রি কাজ করছে, বাট ওদের সঙ্গে থাকতে থাকতে আমারও মনে হচ্ছে আমিও লেবারের কাজ শুরু করে দিতে পারছি। রিয়েলি বলছি মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা আমার মনে হচ্ছে যে আমিও মনে হচ্ছে একটু 2টা ইটটা ধরিয়ে দিই, আমি 1 গামলা মশলা নিয়ে দিই, মনে হচ্ছে আমার লাইফ এক্সাম্পল। আমি তখন মনে ভাবছি নিজেকে যে সত্যি আমি কি সেই ছেলেটা না, তাহলে আমাকে কি করতে হবে, জায়গা চেঞ্জ করতে হবে, राइट है ना? संगत से लोहा से जैसी संगत वैसी रंगत। अगर लाइफ में जीना चाहते हो, আমরা জীবনে যদি সাকসেস পেতে চাই তাহলে আপনার সাকসেসের পিছনে যে সমস্ত জিনিস বাধা হয়ে দাঁড়িয়ে আছে সেই বাধা
প্রবলেম, হতে পারে ফ্যামিলি প্রবলেম, রাইট? আপনি ভয় করছেন, কেন ভয় করবেন? ফেল কে করে না? ফেল মানে কি আমরা জানি, ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, রাইট? প্রত্যেকটা মানুষই লাইফে সাকসেস হওয়ার আগে ফেল করে। সাইকেল চালাতে গিয়ে আমরা পড়ে গেছি, রাইট? বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছি, তারপরে সাইকেল চালানো ছাড়িনি, বাইক চালানো ছাড়িনি, তারপরে সাইকেল উঠে চেপেছি, বাইক উঠে চেপেছি, রাইট? তো আমরা যে কোনো কাজ করতে গেলে কেন ফেল করবো? তাহলে সাকসেস হতে গেলে আমি বলেছিলাম একাই কাজ করে সাকসেস হওয়া যায় না, প্রচুর মানুষের টাইম নিজের সাথে অ্যাড করতে হবে। তাহলে আমি ফ্যাক্টরি খোলার টাকা নেই, শপিং মল খোলার টাকা নেই, তো আমার জন্য একটাই রাস্তা প্রত্যেকটা মানুষের জন্য, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। মাই ডিয়ার ফ্রেন্ডস, ডাইরেক্ট সেলিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হাজারো লাখ করোড় মানুষের লাইফ চেঞ্জ করে দিয়েছে। আমি বলছি না, রিসার্চ বলছে, সার্ভে বলছে, আপনি ইন্ডিয়াতে সার্ভে করুন যে ডাইরেক্ট সেলিং করে কত মানুষ নিজের লাইফটা চেঞ্জ করেছে। ডাইরেক্ট সেলিং করে কত মানুষ যারা সাইকেল থেকে 4 চাকা এসেছে, যারা 4 চাকা থেকে আজকে ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, ফরেন ট্যুর, লাখো লাখো ব্যাংক ব্যালেন্স করেছে। এটা আমি বলছি না, মার্কেটে রিসার্চ করছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, তো আপনিও পারেন সেই কাজ করতে। আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আন্ডারে হাজারো লাখ কোম্পানি আছে, আগামী দিনে আসবে, তার মধ্যে ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি অ্যাট দিস টাইম, দ্যাট ইজ কল্ড মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। যে কোম্পানিতে আমরা কাজ করছি, যে কোম্পানিতে আপনি শুনতেছেন, কারণ শুধু ডাইরেক্ট সেলিং ভাবলে হবে না। একটা বাবার মায়ের 4টা ছেলে মেয়ে থাকতে পারে, রাইট? সবাই কিন্তু একই কোয়ালিটি হয় না। তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আন্ডারে হাজারো কোম্পানি আসবে, কিন্তু নাম্বার 1 প্ল্যান, নাম্বার 1 পিওর, নাম্বার 1 সাপোর্ট একটা মাত্র কোম্পানি, যেটা হচ্ছে মাই লাইফস্টাইল। ইন্ডিয়াতে ইতিহাস তৈরি করেছে মাই লাইফস্টাইল, ইতিহাস। ডাইরেক্ট সেলিং নিয়ে যদি কোনো নেগেটিভ থাকে, আপনার মধ্যে ভুল ধারণা আছে। আমি 1 মিনিট একটা গল্প বলবো। ইউরোপে আজ থেকে বহু বছর আগে, 100 বছর আগে, ইউরোপের মানুষদের টমেটো, আমরা খাই না সবজিতে টমেটো, টমেটো ওরা খেত না। টমেটো সম্বন্ধে ওদের এতটাই আতঙ্কবাদী মাইন্ডসেট ছিল, কোন একজন বুজুর্গ পড়িয়ে দিয়েছিল যে টমেটো খেলে বিষ, টমেটো খেলে মারাও যেতে পারে। 100 বছর ধরে ইউরোপিয়ানরা কোনোদিন কোনো টমেটো খায়নি। আর টমেটো না খাওয়ার কারণে তাদের ভিটামিন সি এর অভাব হয়েছে, রাইট? ভিটামিন সি এর অভাব যখন শুরু হয়েছে, তখন কিছু একটা মানুষ ওদের বলেছে, তোমাদের 100 বছরের যে আতঙ্কবাদী মাইন্ডসেট যে টমেটো খেলে বিষ হয়, মানুষ মরে যায়, সেটা ভুল ধারণা। কারণ তোমাদের ভিটামিন সি তোমাদের বাগানেই আছে, তোমরা নিজেরাই চাষ করো। মানে ওরা বাগানে দেখতেই সুন্দর টমেটোকে মনে করছে, বাট খেতে না করে। তো এটা রোগের সমাধান, তোমাদের বাগানে আছে, টমেটো খেলে তোমাদের কিন্তু ভিটামিন সি এর অভাব হবে। আর সেই দিন তারা টমেটো খাওয়া শুরু করেছে, তাদের ভিটামিন সি এর অভাব দূর করতে লেগেছে। সেই রকম ডাইরেক্ট সেলিং 1996